মহারাজ এই ব্রাহ্মণী মার্তধামে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মার্তধামে করেছিল শুধু গুরুনাম হরিনাম ভোজন কীর্তন ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ এই ব্রাহ্মণীকে কি করা হবে? এই ব্রাহ্মণীকে পুষ্পপ্রতি করে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মার্তধামে মানব রূপে জন্ম দেয়া হোক, পুনরায় মার্তধামে মানব রূপে জন্ম দেয়া হোক। এবং নারী সেরা এবং জগতের ভূমিকে নৃত্য পরিবেশন করে দেখাবেন। হ্যাঁ রঙ্গনা দিবসে জঙ্গল মঞ্চ ব্যবস্থা সঞ্জয় রঙের ছোট ভাই নৃত্যশিল্পী শ্রীপদ
ভারতের ওই সমস্ত ধার্মিক মানুষ সকলেই করিতেছে গুরুনাম হরিনাম ভজন কীর্তন কর্ম ধর্ম আলোচনা। তাই তো মালয় দিবাত্মা সেনা মহারাজ তো আমি জানি না চন্দ্রগুপ্ত তোমরা যাও গ্রামে গঞ্জে শহরে নগর বন্ধনে চারিদিকে ছড়িয়ে পড়ো, যেখান থেকে বড় দিবাত্মা নিয়ে এসো এই জমালে যোধাই মহারাজ আপনাদের শিরোধার্য। আমরা এক্ষুনি ছড়িয়ে পড়ছি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্ধনে তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসছে দিবাত্মা এই জমালে। খোঁজার জন্য আর এদিকে বার্তভাবে শুরু হয়েছে মানুষ রূপী জীবের নানান রকমের মানব লীলা। তাই তারা মানব লীলায় অংশ নিয়ে ছুটে আসছে এইভাবে বাজারে। আর
যাই সুসখারানি বলে তবে ভিটামি আর মন দিবে বলে
আছে সাথী, আমরা গৃহে ফিরে যাচ্ছি, আমরা গৃহে ফিরে যাচ্ছি। আমি কাজের ঝামেলায় জড়িয়েছিলাম, তা আসতে আমার দেরি হয়ে গেল। বন্ধু, তুমি আমায় ভুল বুঝে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? নাও সখী নাও, এই কোনোদিন হতে পারে না। এই দেহে যতদিন থাকবে প্রাণ, আমি তো শুধু তোমারই সখী, আমি তো শুধু তোমারই। কথা বলো না তোমাকে ছাড়িব না, পরে হই এ জীবনে মরণে তোমাকে ভুলিব বন্ধু। তাহলে তুমি আমায় কথা দাও, তুমি সারা জীবন ধরে আমায় ভাবে ভালোবাসবে। আমি তোমায় কথা দিলাম, আমি সারা জীবন ধরে তোমায় ভাবে ভালোবাসবো সাথী, তোমায় ভাবে ভালোবাসবো। যদি তবুও তোমায় ভালোবাসিব প্রিয়া গো, তবুও তোমায় ভালোবাসিব। তুমি বনমালী, আচ্ছা আচ্ছা, আমি কুসুম কলি তোমার প্রেম অহমদ সুতাই মালা গাঁথিব কোথাব দুজনে মিলিয়ে
তাই চলে না ওই বৃক্ষের ছায়ায় বসে আমরা কিছুক্ষণ প্রেমালাপ করি। সতী হে, তাই চলো ওই বৃক্ষের ছায়ায় বসে আমরা কিছুক্ষণ প্রেমালাপ করি। আর ওইদিকে যুবকের বৃদ্ধ মা বাবা পুত্র দ্বারা গৃহচারিত হয়ে অনাহারে অনিদ্রায় পথে পথে করছে নাগমন। ঘরে ঘরে ডুবু লাগানি রে, এই জানমে আরে রঙে রঙে বিরিটা ভাবলি না তুই মনে এই রঙে বিরিটা না ভাবিনি ঘরে ঘরে আমি কি আর হাসতে পারবো না গো, আমি কি আর হাসতে পারবো না। কোথায় কৃষ্ণায় প্রাণ যাই যাই, আমি যে আর হাসতে পারছি না গো, আমি যে আর হাসতে পারছি না। রামপুরি আর একটু ধৈর্য ধরো রামপুরি, তুমি আর একটু চলো, মনে হয় ওই আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যাবে রামপুরি। আর একটু চলো, এখন আমরা কি করি, কোথায় যাই? হাইরে নিষ্ঠুর বিধাতা, তোমার কি পরিহাস, ভাইকে কি বিড়ম্বনা। আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো, আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। রামপুরি তুমি কেঁদো না, রামপুরি তুমি কেঁদো না, তুমি তোমার মনকে একটু স্বপ্ন করো রামপুরি, একটু ধৈর্য ধরো, মনে হয় ওই আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যাবে রামপুরি। ওই দেখো রামপুরি, ওই দেখো ওই বৃক্ষের ছায়ায় তারা যেন দুজন বসে আছে। চলো না রামপুরি, আমরা তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। তাই চলো আমরা তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। কে তোমরা এই বৃক্ষের ছায়ায় বসে আছো, আমাদের একটু দয়া করো না গো, আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বাবা। কোথায় কৃষ্ণায় প্রাণ যাই যাই, বলো না বাচ্চা, এই আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। কি পুত্র, তুমি কার সঙ্গে বসে আছো বাবা? কে পুত্র, কে তোমরা? আমি তো তোমাদের চিনতে পারছি না। ওই পুত্র আমার, আমি যে তোর গর্ভ ধরিনি মারে পুত্র, আমি যে
আমাদের খেতে না দিস, আমরা ভিক্ষে করে করে খাবো, তবু তুই আমাদের তাড়িয়ে দিস না বাবা, তবু তুই আমাদের তাড়িয়ে দিস না। তোমাদেরকে বার বার করে বলছি যে দিতে পারছে না, এখান থেকে চলে যাও, তাহলে তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে ঠাকুর, তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে? দেখেছো দেখেছো গো ব্যাপাসী গো, আবার একমাত্র দৈহিক বডি গো, যাকে আমি 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করি, বুকের রক্ত পান করে লালন পালন করে বড় করেছি, সেখন তার মা বাবাকে চিনতে পারছে না, সেখন তার মা বাবাকে চিনতে পারছে না। এর কি দুঃখ বাবা, আর কি হতে পারে দয়া, এর কি দুঃখ বাবা, আর কি হতে পারে? এই মানব জনম কত যে কষ্টের, কত যে দুঃখের, কত যে যন্ত্রণা, তুমি আর আমাদের মানব জনম দিও না দয়া, তুমি আর আমাদের মানব জনম দিও না। পাখি জানা দিও দয়া, মানব জানা দিও না, পাখি জানা দিও দয়া। তুমি খেদো না ব্রাহ্মণী, তুমি খেদো না, এ বিধির বিধান ব্রাহ্মণী, এ বিধাতার লেখা, আর এই বিধাতার লেখাকে কখনো মুছে দিতে পারে না ব্রাহ্মণী, এই বিধাতার লেখাকে কখনো মুছে দিতে পারে না। তুমি কেঁদো না ব্রাহ্মণী, তারা আমাদের কি করে চিনবে ব্রাহ্মণী? তারা তো অনেক বড় হয়ে গেছে, আর এই পৃথিবীর মোহমায়ায় পড়েছে, এমন প্রাঙ্গার সন্তানের মুখ দর্শন করার যে আমাদের মৃত্যু অনেক ভালো ব্রাহ্মণী, আমাদের মৃত্যু অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, আমাদের দুঃখ যেদিকে যাই, আমরা সেদিকে চলে যাই ব্রাহ্মণী, আমাদের দুঃখ যেদিকে যায় আমরা সেদিকে চলে যাই। আমি তোমার জন্য আমি আমার স্বামী সন্তান ছেড়ে তোমায় ভালোবেসে তোমার সঙ্গে পালিয়ে এসেছি, আর তুমি আমায় ধোকা দিলে। ঠিক আছে,
তুমি সুখে থেকো, ভালো থেকো, আমি চলেই যাচ্ছি। বিদায়, বিদায়, বিদায়। ওইদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণী অনেকদিন ধরে কিছু খেতে না পেয়ে অনাহারে মৃত্যুবরণ করেন এবং তাদের এই সুযোগ্য সন্তান সেই সম্মান পেয়ে দুঃখে লজ্জায় ঘৃণায় অপমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আর এইদিকে আজকে ভবের হাটে হাত লেগেছে, তাই হাট উড়িয়েরা কেনাবেচা করার জন্য হাটের দিকে করছে না। খালে নাই খাটা বলেছিল, হ্যাঁ সকালে তো বাসি খাওয়ানো সকাল ধরে কোথায় গরম গরম পাবে এগোনোর মা সকালে তো বাসি খাওয়ানো এখানে আসে আমদা মারছে, এদিকে আসে এদিকে হাই দেখে খাসির মাংস বিকাছে, কোথাও দেখি আজ আমাকে খাসির মাংস কিনে দাও। বাবা 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 বরে আমার বহুরে শালা আমার পোল্ট্রি ঝোল খাইয়ে গেল দেখি, আর বহুটাই বলছে আজ খাসির মাংস খেয়ে। তবে শুনে নাও হে দাদারা, আমার বহুর কীর্তিটা, আমি কটা দিন কাজ করতে গেছিলি বাইরে, ঘরে দুটা বড় করে ডিম পাড়া কাটুন ছিল, খাইয়েছে তোর বাড়ি করে। বলি খাবিস তো খাবিস, ভালোই করলিস। বুড়া বাপ পাখিলা কৌটুকু দিয়েছিলি গো, দিয়েছিলি জানো না, তুই একটা হার পাইছিল আর সকালে ঘুমাই উঠে কইছে গাইলে পরে আমার বহুরে অসুস্থ। ঠিক আছে ঝগড়া লাগছে আমরা কি বাবা, পরে আমার বহুরে বলি বুড়া লোকগুলাকে হার হার গিলা ঢুকে দিবি, তো তোকে গাল দিবে না, তুমি তোকে চুপ খাবে নাকি? হ্যাঁ বলে এ বাবা তোকে ধাক্কি আছে কিনে দিবে না, সেটা দিব বাবা দিব, তোমাকে বকাশি না আমদানি করে লিখি। খাসির মাংস দেখে যেমন ডিম টানলে জলটা লড়তে হয়ে যেতে, না দেখি কত করে বসে। এ বাবু খাসির মাংস কত করে? 800 টাকা। বাবা 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 বলি আমি কি করবো, খাসির মাংস খাই নেই লোকের। সেদিন কোটশিলার হাতে বিকাশ ছিল 700 টাকা হয়, আর তোদের গায়ে হয়ে গেল 800 টাকা। এ বাবু ওটা বড় পাকা বিদেশি ছাগল বাঁচলো, এই জন্য ওটার কম দাম, আর এটা পিওর বেশি ব্ল্যাক বেঙ্গল বটে, এই জন্য এটার বেশি দাম। এ বাবা না ওটা তোর কাজের কি আছে, কিনে দিবে না সেটা কোন দিব রে বাবা দিব তোর। কোন রকমে যদি 50 টাকা কমাতে পারি আমার এই 5 গ্লাস তোমায় খাওয়া হবে না, তোর খুঁজলে তো খুঁজতে 10 টাকা বাড়ি করে দিবে না। এ বাবু বলি শুনে 50 টাকা কম পাই বলবি না, দেখতে যেটাকে দেখে আর দাঁড়িয়ে পারিস না, আর আমার বহুটা থেকে ফেলে ফেলে বাবু ওজন করিস না, এমন দিব না মজাটা ঘুরাই বুঝলি। এ বাবু তোর মাংস নিয়ে চলে নাইলে আমার খোঁজার অভাব নাই, কখন আইলে বললি কখন আইলে বললি দেখি যেতাম আর শুনে মাংস মাংস দেবি হার ধাক্কান দিস না। আমার বহুটা দাঁত দিলে লড়িয়েছে, জিজ্ঞাসা করে আমার দাঁত দিলে লড়েছে দেখতে বলে, হ্যাঁ কবে লাগবে রাসূল কিনে দিল বলি কমানি কিনে দিবার বলল না, বুঝে দাঁত দিলে লড়েছে দিব বছর দিব যাওয়ার সময় কোট ছিলাই রাসার পরগান দুটাই কিনে দেবো, সকাল সকাল পুরো বসে থাকবে। এভাবে ফুলের মালা কত করে রে? 30 টাকা। কি বাবা ঈদে দিবি ফুলের মালা 30 টাকা? বলে রে 5 টাকা দিবি? কি বাবা রে ঈদে তো ভাত কি শেখি রে, রই ধরে ফুলের মালা আমি চললি অন্য দোকান থেকে। এভাবে না এই ভাটি দেখতে পাইলে না, এদিকে চলে আসে, এদিকে আসে এদিকে আই দেখো তারপরে বসে এসেছে কোন দিকে কই দেখতে পাচ্ছি বাবা, কোন উপরে বসে আছে ওদিকে করে ঢুকতে
এদিকে সহায় দেখে এইখানে বসে আছে কি বাবু বলি এ বাবুর বলি বাবুর বসিকে যদি দুটা কান ফুল দুটা নাক ফুল কিনে দিয়ে নেবে আমি না ঘরে যাইয়ে এই ঠান্ডায় ঠান্ডায় দুটা গরম গরম চুমা দিন এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা বাজার করে প্লাস্টিক বাজার আছে হ্যাঁ সকালে সন্ধ্যা যখন মদ গেছে তখন তোমাকে প্লাস্টিকটা ঘরে শিখাই দেবে থাকে নাকি হ্যাঁ দিব রে বাবা দিব না হ্যাঁ ওটা উপকাশ রে চলো আমার লোককে কিনতে পয়সা আর বহুটাকে কিনে দিতে বলি স্বামীটাকে কিনে দিতে বলি গান বল না নাই বাবা বহুটাকে কোনো রকম করে বুঝাতে হবে নাহলে যা বহু বহু ওঠে ঘরে যেয়ে কুরুক্ষেত্র করে ছড়িয়ে দেবে এগো বহু শুনে লাওয়াই ওইদিকে আসো ভাই ফেললে আমার কোনো বন্ধু এসেছে নিমন্ত্রণ করে সময় নেই আমাকে যাতেই হবে তুমি বাজারটা করে নাও আমি ওর কাছে যাই 2 গ্লাস খাইলি তারপরে যেটা বলবে সেইটাই কিনে দেবো হ্যাঁ উঠলে ঠিক সন্ধান আছে হ্যাঁ কে কখন কোথাও আসছে যা 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 নাহলে তো এখন কথাকে বহু কাল দিও না বছর কি বাবু এই কে ক্লাসের মতন লড়ছে যে রে বাবু আরে আমি বসে রে আমি বলি ভালোই আছিস পরের দেশি মালের কমাল রে দেখছো হে সবাই খুব কয়েকছে দেশি আর বলিটা ওই আছে বিদেশি বলছে আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ বলে আরে পয়সা নিচ্ছি পয়সা আরে তুই জানিস আমি কেউ ওঠে কেউ ওঠে লোকের কাছে দিন রূপা মাগে খাই আমি যা যথাই লেখাবি লেখাবি আমার ব্যাগটাকে দোলা ছাড়বো কেধরে তুই জানিস আমার প্রত্যেকটা ঢোকা আছে কি ঢোকা আছে আজ এত বড় ভাইয়ের মেলা 12 ক্লাস হলে ঢোকা দিস বাবা তুমি তো একটা উচ্চ দেখাচ্ছে বলে রে খাবিস তো না সেটা বল আরে তুই কম খাবি রে এ ভাবি এই গোগলা গোগ দিয়ে আমি পয়সা বড় করে দেবো হ্যাঁ ঢোক দে মদ বড় করে তোরা জানা না নাকি তো দেখাচ্ছে 10 টাকা জানি তো বলি সেটাই খাতে হবে তাহলে খাওয়ার পরে যখন নেশাটি লেগে যাবে তখন বলবি এত দাও না অত দাও আরে ঢোকে দিবি আজ এত বড় পানির মেলা তখন তো ফিরিয়ে দিবে না দিবে মনে দামটা আগে লেগে দিবে এই কেমন কথা বলছো পাচ্ছে আমাদের এই চাইনিজ ড্রেসটা দেখে বলছো না আমাদের চেহারাটা দেখে বলছো এমন বলছো না তোমার খানা ভিজে দিয়েছে শুনে লাও তুমি তোমার ফুটানি পরে ঢোকায় দেখা বুঝলে রাপটার ফুটানি খাওয়া গোটানি রাপটার ফুটানি খাওয়া গোটানি যেমন কাঁকড়া দিতে দিতে দিয়েছে বলে উঠা গাতলের ছাড়ি কাঁকড়ায় কোথায় দিয়েছে বলি উঠা গাতলের ছাড়ি কাঁকড়ায় কোথায় দিয়েছে এবার না কামানে ভালো কথা ছিল হ্যাঁ এই বলতে ভাবে দিকে আসে হ্যাঁ তোরে একদিন কি আমার একদিন বড় বাবা সাবধান বলে দিচ্ছি মাতালের বদনাম করিস না শুনেলে যতদিন ধরা ধামে থাকবে শিব আর দুর্গা ততদিন আমার চলবে মদ আর মুর্গা কোন শালা একটা বলে বলবিস আর শুন এই স্বর্গ মর্ত পাতাল ভালো যায় একবার চারদিকে আমার মতন আছে কোনো টেংরা মাথা একদম তো ঠিকই দেখাবিস এর মধ্যে তোকে ছাড়ে অন্য সংখ্যা করিলেও বুঝলি যাবো তাইলে কেটে খাওয়াবে দেখিয়ে মজা ও যা 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 চলে যা যে বহু মদ খাতে বন্ধ করে উপহুকে আমার দরকার নাই আরো বড় করি নেই ঠিক আছে চললি যাবে একদম খুশি নাও দেখিব যাবে গাবি যে পরে
বড় বড় কথা বলে আমাকে বাতাসি আর কিসের বড় বেলা তুই এত ভাগাবি তুই যাবে যে বাপের ঘরে দেখিব যা হবে জানি যে পরে চলে গেল এইবার আমি কেমন ঠিক হবে বহু গেলে বহু পাওয়া যায় না কোন রকম ম্যানেজ করে ঘুরাতে হবে এরকম বহু আসো বাচ্চা আসো তোমার সঙ্গে আর কি করলেন আয় আর কোনো ওরকম বলবো আই এম সরি প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও জানি ক্লাসের ধরছে বাজার করা আছি বাচ্চা দুগুলা শোনাচ্ছি তাহলে বন্ধু তো অপমান মনে করিবে আপনারা তো বাইরে থেকে এইভাবে বহুটা জমে গাছ দিচ্ছে তোরা যে বসে সঙ্গে নিয়ে এলে শুনেছে কত দাও বছর দাও দেখি এই বাবু বলি হে ভাবছি আমি দেখো খুব সাহায্য করবে সহজ লোকে হ্যাঁ এভাবে আমাকে ওই যে তার ফাটি বলি মনে করি না আমি তাই না বিসলারি ওয়াটার মেশার কিন্তু বাবা 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 শালা তোমার মদের সঙ্গে আরো বিসলারি ওয়াটার বলি হে কিন্তু ওর মদের সঙ্গে বিসলারি ওয়াটার মেশা খেয়েছো নাকি হ্যাঁ না 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 এই ঘটি বলি যে আমার বিশ্বাস নয় একটু মন্ত্র পুজো করে পবিত্র করে নিতে হবে তারপরে একটা ঢুক পাবো হ্যাঁ যা বটে বটে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম পঙ্কজ জমা চন্দ্র নমঃ সিন্ধু বাবরি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম রাম লক্ষ্মণ গুরু জন্ম ভুবন শ্রীরাম সকল সকল মন সুদা পুষ্পম সর্বতে ওম কবর ধরা করণ মরণ সমুদ্র জন্ম ঝড় সমুদ্র করে ঠিক তার ঘর বসে ঢুকে যাবে আই মা কালী সকল মনে আমার পেটের ভিতর চলে আয় কোনো চিন্তা ভাবনা করিস না আর এখানে ভোগের সঙ্গ হলো হাটুনিয়ারা এই জনকে বাড়ির দিকে করে দিচ্ছেন একদিন পৃথিবীতে সকল জীবের মৃত্যু হয় আর জীবের মৃত্যুর পর জীবের জীব আত্মার অধিকার হয় একমাত্র যমরাজের তাই ওদিকে যমরাজ চিত্রগুপ্ত জীবের জীব আত্মার পাপ পুণ্যের বিচার করে তাদের শাস্তি দেওয়ার জন্য বলছে না বাবা
প্রস্তুতি বার্তা নিয়ে এসো এই জমানে আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই ব্যক্তি মহার্তভাবে কি পাপ করেছিল মহারাজ এই ব্যক্তি দিন প্রতিদিন নিরীহ পশুপক্ষীদের হত্যা করে বাজারে বিক্রি করে মহারাজ এইভাবে জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলেন মহারাজ এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে এই ব্যক্তিকে উলট করে উল্টো দিক দিয়ে কোরআন দিয়ে আঘাত করা হোক। আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই মাতাল মহাত্মভাবে কি পাপ করেছিল মহারাজ এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়ি দিলেন মহারাজ নিজের মা বাবা নিজের স্ত্রী পুত্র কাউকে দেখতো না তাই বলুন মহারাজ এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে এই মাতালকে 70 জনম ধরে করা হোক। আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই যুবতী প্রথমে কি পাপ করেছিল মহারাজ এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ নিজের মা বাবাকে খেতে দেয়নি নিজের মা বাবাকে ভারী থেকে তাড়িয়ে দিয়েছিল মহারাজ এবং নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল মহারাজ আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত এই যুবতী নিজের স্বামী সন্তান ছেড়ে বড় পুরুষের সঙ্গে করেছিল প্রেম মহারাজ নিজের শ্বশুর শাশুড়ি কাউকে খেতে দেয়নি তাই বলুন মহারাজ এই যুবতীকে কি শাস্তি দেওয়া হবে এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই রামভুরি মার্তভাবে কি পাপ করেছিল মহারাজ এই রামভুরি মার্তভাবে কোনো পাপ করেনি মহারাজ এরা দুজন মার্তভাবে করেছিল শুধু গুরুনাম হরিনাম ভোজন কীর্তন ধর্ম আলোচনা তাই বলুন মহারাজ এই রামভুরিকে কি করা হবে এই রামভুরিকে পুষ্পক প্রতি করে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় মার্তভাবে মানব রূপে জন্ম দেওয়া হোক পুনরায় মার্তভাবে মানব রূপে জন্ম দেওয়া হোক।
একটু আমার হাতের পরে উল্টেছিলে এইখানে সেরা যমরাজ চিত্রগুপ্ত সবাইকে দেখতে পাচ্ছি রে মা। আসলে আমার বড় রাজ রে মা, এখানে থাকলে মনে হচ্ছে আমাকে ওরা কেঁদো ফাজা করে দিবে। নাই বাবা, ঘর থেকে যাই দেখি যাই গরম গরম খাবার ঘুমাই এ মামা শিখেছি এবং মামা আসছি টাটা বাইরে